সময়ের সাথে সারা দেশে জমজমাট প্রার্থীদের প্রচারণা যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। বিরামহীন পথসভা, গণসংযোগ, লিফলেট বিতরণ আর উঠান বৈঠক করছেন। পাশাপাশি গণসংযোগে ব্যস্ত স্বতন্ত্র প্রার্থীরাও। নতুন বাংলাদেশ বিনির্মাণে ভোট চাচ্ছেন সবাই। আরএফএল চেয়ার, ক্ষমতার নয় সমতার চেয়ার। দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। জোরে সোরে শুরু হয়েছে প্রচারণা। সময় যত গড়াচ্ছে ততই বাড়ছে প্রতিশ্রুতির পাল্লা। শহর থেকে গ্রামের হাটবাজার, চায়ের আড্ডায় ভোটের সমীকরণ মেলাচ্ছেন ভোটাররা। ঠাকুরগাঁও ১ আসনে নির্বাচনী পথসভায় যোগ দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, বিএনপি পরীক্ষিত দল, ক্ষমতা এলে এলাকার আর্থসামাজিক উন্নয়ন ও বেকারত্ব সমস্যা কমাতে কাজ করার অঙ্গীকার করেন বিএনপি মহাসচিব। নিজের শক্তি যদি বজায় রাখতে চান, নিজের অধিকার যদি বজায় রাখতে চান, তাহলে ধানের শীষের পাশে দাঁড়ান। ধানের শীষ আপনাদেরকে সুরক্ষা দেবে, ধানের শীষ আপনাদের পাশে দাঁড়াবে, নিরাপত্তা দেবে ইনশাআল্লাহ। চট্টগ্রাম ১১ আসনে নির্বাচনী প্রচারণায় আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, স্বৈরাচার বিদায় করে স্বাধীন দেশ গড়ার দল বিএনপি। কোনো বিদেশি শক্তির সহায়তায় ক্ষমতায় যাবেন না তারা। স্বৈরাচারদের বিদায় করে স্বাধীন সার্বভৌম দেশ গড়ার দল হচ্ছে বিএনপি। বহিঃশক্তির যাদের অভ্যাস আছে তাদের মাঝে এই সমস্ত চিন্তা আসতে পারে, বিএনপির তো প্রয়োজন নাই। খুলনায় ভৈরব নদের উপর দ্বিতীয় সেতু নির্মাণ, নদী ভাঙন রোধ ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ, বন্ধকৃত পাটকল চালু সহ ৭৪ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন খুলনা ৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আজিজুল বারী হেলাল। যে ভৈরব নদী, এই নদীর উপর দ্বিতীয় সেতু নির্মাণ করে খুলনা শহরের সঙ্গে রূপসা, তেরোখাদা ও দিঘলিয়া উপজেলার সরাসরি যোগাযোগ স্থাপন করা হবে। অসমাপ্ত নগরঘাট ও রেলিঘাট সেতু নির্মাণ কাজ সম্পাদন করা হয়ে রূপসা ভৈরব নদীর উপরে প্রথম সেতু নির্মাণ করা হবে। ফেনী ৩ আসনে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। অপরদিকে ফেনী ২-এর উন্নয়নে বিভিন্ন অঙ্গীকার দেন জামায়াত সমর্থিত প্যানেল প্রার্থী এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। আমি মনে করি আমাদের দলের যে সমর্থক, আমাদের দলের যেই নেতাকর্মী আছে, কোন দল বাংলাদেশে আমাদেরকে কেন্দ্রে অন্যায়ভাবে কোনো প্রভাব বিস্তার করতে পারবে না। আমরা বিভিন্ন জায়গায় শুনছি নানা ধরনের ভয়ভীতি দেখানোর চেষ্টা করা হচ্ছে। আমার খুব আফসোস লাগে, শেখ হাসিনার চাইতে বড় ভয়ভীতি কি দেখানোর সামর্থ্য আর কারো আছে? ভোলা ১ আসনে গণসংযোগ করেছেন বিএনপি জোটের প্রার্থী বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। ভোলার মাটি ভোলাবাসীর ঘাঁটি। আমরা কোনো মারামারি, সকল ভেদাভেদ ভুলে আমি একটা জিনিসে আহ্বান করব, আসুন আমরা ভোলাটাকে করি। ভোটের মাঠে সরব দাঁড়িপাল্লার প্রার্থীরাও। কক্সবাজার ২ আসনে জামায়াত প্রার্থী হামিদুর রহমান আজাদ চষে বেড়াচ্ছেন নির্বাচনী এলাকা। বিপুল পরিমাণ সাড়া জেগেছে এখানে। এই দৃশ্য আমার জানা মতে সারা বাংলাদেশের। এই অবস্থায় যদি নির্বাচন বানচালের ষড়যন্ত্র করা হয় বা নির্বাচনকে অনিশ্চিত করা হয়, তাহলে দেশ এবং দেশের জনগণ এটা মেনে নেবে না এবং এটা প্রতিহত করবে। ফরিদপুর ৩-এ গণমিছিল করেছেন জামায়াত প্রার্থী ও দলের কেন্দ্রীয় শুরা সদস্য প্রফেসর আব্দুল তাওব। এই ফরিদপুর অত্যন্ত প্রাচীন একটা জেলা, অথচ এই জেলায় যে উন্নয়ন দরকার ছিল, যে উন্নতির প্রয়োজন ছিল, আমরা সে উন্নতি এখনো দেখতে পাইনি। ব্যস্ত সময় কাটছে স্বতন্ত্র প্রার্থীদেরও। ব্রাহ্মণবাড়িয়ায় নিজ নির্বাচনী এলাকায় ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেখুন, বাংলাদেশের নির্বাচনী ইতিহাস যদি আপনি দেখেন, দেখবেন যে নির্বাচনের মাঠে পেশি শক্তি কাজ করে, নির্বাচনের মাঠে কালো টাকা কাজ করে, এবং বিশেষ করে বড় রাজনৈতিক যে দলগুলো আছে তারা যে কোনো উপায়ে নির্বাচনে জিতবার একটা চেষ্টা তাদের থাকে। এখনো পর্যন্ত নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন বেশিরভাগ প্রার্থী। জারিন অর্নি, যমুনা নিউজ।